চোখের পানি সেরে সেরে কান্দে। আল্লাহর নবীজি চোখের পানি সেরে সেরে কান্দে। এ আব্দুল্লাহ বিন আনসারী রে, একটু অপেক্ষা কর, তোর জন্য আল্লাহর জান্নাতের পোশাক অপেক্ষা করতেছে। কিছু দূর সামনে গিয়ে দেখে গো, দুটা বাচ্চাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছে। কি করছে বলেন? দুটা বাচ্চাকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছে। এই আব্দুল্লাহ বিন আনসারী, এই বাচ্চাগুলোর কি অপরাধ? এই বাচ্চাগুলোকে কেন রে খেজুর গাছের সাথে বেঁধে রাখা হলো? আব্দুল্লাহ বিন আনসারী বলেন, হুজুর, এই সন্তানগুলো আমার ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না, ঘরের মধ্যে খাবার নাই। আমার সন্তানগুলো ওই ইহুদির খেজুর গাছের নিচে কিছু খেজুর পড়ে থাকে, আর সেই খেজুরগুলো টোকায়া টোকায়া খায়। ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধে আমার সন্তানগুলোকে ইহুদি বেঁধে রেখেছে। আমার নবীজি মসজিদে নববীরে চলে যায় আর বললেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কে আছো গো, আমাকে উপহার দিবে কিছু? এমন সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে ধনী সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই ওসমান, আমি তোমার কাছে একটা হাদিয়া চাবো, তুমি কি আমাকে দিবে? ওসমান কি বলে জানেন? হুজুর, শুধু হাদিয়া কেন, আপনি যদি চান আপনি রাসূলের জন্য আমরা এই জীবনটা দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আর জোরে সকলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবনটুকু পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কেমন রাসূল সাহাবীরা! এই ওসমান, ওই জানি ইহুদির খেজুর একটি গাছ আছে গো, এই খেজুর গাছটা আমাকে তুমি কিনে দিবে হাদিয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইহুদির বাড়ির মধ্যে যান হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইহুদিকে বলে, ও ইহুদি, আমি তোমার সাথে একটু বেচা কেনা করব। সুবহানাল্লাহ। ইহুদি, তুমি কি তোমার খেজুর গাছটা বিক্রি করবে? ইহুদি কয়, না, বিক্রি করব? ইহুদি মানুষ তো কাফির, খারাপ মানুষ, কয় না 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 না, বিক্রি করতাম না। এই ইহুদি রে, এই খেজুর গাছের বিনিময়ে তুমি যা চাও আমি তা দেব। ইহুদি কয়, একটা চান্স পেয়েছি। কয়, তাইলে আমাকে, ও ওসমান, তোমার বাগানের 300 খেজুর গাছ দিতে হবে। কয়শো? একটা খেজুর গাছের বিনিময়ে কয়শো দিতে হবে? 300। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ইহুদি, 300 খেজুর গাছ কেন রে? তুমি যদি আজকে বলতে আমার রাসূলের জন্য আমার জীবনটা দিয়ে যেতে হবে, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। 300 খেজুর গাছ কেন, আমার জীবনটা পর্যন্ত আমি দিয়ে দিতাম। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি, দে দে দে, আমি তোকে 300 খেজুর গাছ দিয়ে দিলাম। এই খেজুর গাছটা কিনে ইহুদির কাছ থেকে আল্লাহর নবীকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহর নবীজি ওই যেই 2 বাচ্চাকে বেঁধে রেখেছিল, বলল, ও আব্দুল্লাহ বিন আনসারী, এই খেজুর গাছের মালিক এখন থেকে তুমি হয়ে গেলা। তুমি নিজেও খাইবা, তোমার সন্তানদেরকেও খাওয়াইবা, তুমি এই খেজুর গাছ দিয়ে উপকৃত হইবা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি এই খেজুর গাছ দিয়ে কি করবা? উপকৃতি হবে। ও মণিপুরবাসীরা, এই মণিপুর আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই,
এই মণিপুর আল্লাহর খাস রহমত আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বাংলাদেশের যেই প্রান্তে যাই না কেন, দেশের বাহিরে যেই প্রান্তে যাই না কেন, দেবিদ্বার, জাফরাবাদ, মণিপুরের জন্য আমি মন থেকে দোয়া করি। এই মণিপুরের মানুষগুলার মনগুলো কোমল, এই মণিপুরের মানুষগুলার মনগুলো ইসলামের প্রতি, কালিমার প্রতি, তাওহীদের প্রতি, দ্বীনের প্রতি এরা কোনোদিন গাফুলাতি করে না, গাফুলিতি করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দেখেছি মণিপুরের জমিনে, আমি যতদিন এসেছি আমি দেখেছি লক্ষ লক্ষ টাকা তারা ঈদগাহে, মাদ্রাসা, মসজিদের মধ্যে দিয়েছে। এই মণিপুরবাসী আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করে থাকি, 10 টাকা খোলা যায় না। অনেক শিক্ষিত সমাজ, টাকা আছে কিন্তু বের করা যায় না। কিন্তু এটা আমি আমার মণিপুর বলি, আমার ওয়াজগুলো দেশে বিদেশে সবাই দেখতেছে। এই মণিপুরের জমিনে প্রায় 2 থেকে 250 জন বা 1.5 থেকে 200 জন এরকম হবে আমার জানা মতন, কম বেশি। আলহামদুলিল্লাহ দেশের বাহিরে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? নিয়েছেন কে? আল্লাহ। আমি আজকে সেটাও বলতে চাই, এই মণিপুর একদিন এটা শহর হয়ে যাবে। কারণ আপনাদের মণিপুর আমার জানা মতো না, এত আর এত গরিব নাই, সব ধনী হয়ে গেছে। করছেন কে? আল্লাহ। করেছেন কে? এই মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা দেয় ছেলেরা। বিদেশ যখন আমি ফোন করি, আমার বিদেশের ভাইয়েরা যারা আছেন তারা কোনোদিন বলে না যে হুজুর পারবো না। যখন একদম পারে না তারপরেও তারা মোটামুটি অনেক টাকা দিয়ে ফেলে। আমি ঈদগাহের জন্য প্রায় ঈদগাহটা 15 থেকে 20 লক্ষ টাকা গিয়েছে। যত মানুষের কাছে টাকা চেয়েছি বিদেশ দেশে সবাই দিয়েছে, আমার বিকাশ নম্বরে টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো টাকাগুলো মেরে দিলেও পারতাম, তাদের কেমন বিশ্বাস। আমি আলহামদুলিল্লাহ একটা টাকা আমানতের খেয়ানত করি। 8 বছর থাকি আপনাদের এলাকায়, 9 বছর পড়েছে। আলহামদুলিল্লাহ কেউ এই পর্যন্ত কথা বলতে পারবে না, কারণ এই এলাকাটাকে নিজের এলাকার মতন ভালোবাসি। আপনারা আমাকে ওয়াজ মাহফিলের সুযোগ সুবিধা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দেয়, বলেন আমিন। মণিপুরের প্রত্যেকটা যুবক সন্তান যারা দেশের বাহিরে আছে, যখনই তাদের কাছে টাকা পয়সা চাই তখনই তারা দিয়ে দেয় আল্লাহর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মরহুম তমিজউদ্দিন ফকিরের জন্য। আজকে তারা গরুর ব্যবস্থাও করেছে, গরুর বিরিয়ানি হবে। 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি গরু কিনেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাই টাকাগুলো কে দিয়েছে? মণিপুরের সন্তানেরা। তাহলে এই মণিপুর আল্লাহর রহমত হবে না কোথায় হবে বলেন? আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন এই মণিপুরটাকে, আর যেভাবে প্রতিটি ঘরে ঘরে, এখন আর ঘর নাই, বিল্ডিং হচ্ছে, ডুপ্লেক্স বাড়ি হচ্ছে, কত সুন্দর বিল্ডিং। যার বিল্ডিং এ ঢুকি মনে হয় ঢাকা গুলশান, কি ঠিক না? আমি কত জায়গায় কালেকশন মাঝে মধ্যে আমাকে দেয় করি, কত জায়গায় যাই, আশেপাশেও কত এলাকা আছে, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এই মণিপুরের মতন এত দান মসজিদ, মাদ্রাসা, ঈদগাহে, আলেম ওলামাই কেরামদেরকে মোহাব্বত আশেপাশে আরো যে এলাকা আছে এগুলি করে না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ, কারণ সকলের সাথে আমাদের চলাফেরা হয়, ওঠা বসা হয় আপনাদের দোয়ায়। আমি যেখানেই যাই আপনাদের মণিপুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মণিপুরটাকে আরো উন্নত করে দেয়, বলে আমিন। মণিপুর টাকার অভাব নেই, টাকার পাহাড়, টাকার পাহাড়, আলহামদুলিল্লাহ বলেন। কে দিচ্ছে? কে দিচ্ছে? এই জন্যই দিচ্ছে আপনাদের মন সরল, দিল সরল। শিক্ষিত হইলে কি লাভ, টিয়ার মালিক হইলে কি লাভ, টাকা বার হয় না। অনেক জায়গা আছে, দেখছি বহু জায়গা, বাংলাদেশের মধ্যে কম জেলায় যাইতেছি না, আল্লাহ নিতেছে আপনাদের দোয়া। আমি দেখেছি, এই মণিপুরের মতন দেখি নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার যেই ভাইগুলা দেশের বাহিরে আছে, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দেয়, প্রত্যেকের টাকা পয়সার মধ্যে যেন বরকত দান করে। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেয়, যারা বিদেশ যাবে আল্লাহ যেন কামিয়াবি হাসিল করে, বলেন আমিন। এই এলাকার মধ্যে জাপান আছেন, এই এলাকার মধ্যে অস্ট্রেলিয়াতে আছে, এই এলাকার মধ্যে এই যেন কি বলে ফ্রান্সে আছে, আমি নামগুলো বললাম না, অনেক ছেলেরা আছে, ভালো ভালো রাষ্ট্রে আছে। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই মণিপুরটাকে সোনার মণিপুর, কোরআনের মণিপুর বানায় দেয়, বলেন আমিন। এই মণিপুরটার জন্য আলেম ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করতে পারে, আমরা বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা রসুলকে মোহাব্বত করতে হবে, যেরকম ঠিক কিনা? রসুলকে ভালোবাসতে হবে আল্লাহর জান্নাত পেতে। ও মদিনার মাটি রে
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে এমন নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণি কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বলেন ও মদিনার, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাক যদি হতাম আমি, উড়ি উড়ি যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। ও মদিনারে পাক যদি হতাম আমি, উড়ি উড়ি যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। হাতে নাই টাকায় আমার, সাথে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার, সাথে নাই পাখায় আমার। কেমনে কেমনে যাব মদিনায়। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝ তোর কপালে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক চেয়ে নবীজিকে সালাম দিয়ে, আল্লাহু আকবার। রওজা মুবারক চেয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝ তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণি কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।